13^400 এই একটা অঙ্ক আমি বানিয়েছি, 187 দিয়ে ডিভাইড করছি, তাহলে রিমাইন্ডার কত হবে এটা আমাদের প্রশ্ন। যে কেস ওয়ানটা করেছি, হ্যাঁ, সেই কেস ওয়ানটার রেসপেক্টে এই অঙ্কটা হবে। তা আমাদের যেটা ইয়ে ছিল যে চাইনিজ রিমাইন্ডার থিওরেমটা কখন অ্যাপ্লাই করতে হয়, যখন এই নিচে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা একটা কম্পোজিট নাম্বার। হ্যাঁ, প্রাইম নাম্বার হলে তো তখন তোমরা কায়দা কানুনগুলো সব দেখে নিয়েছো, কিন্তু একটা কম্পোজিট নাম্বার হলে তখন কি করতে হয়, সেইটার জন্য এখানে আমাদের কেস ওয়ানটা আমরা একটুখানি অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে 187 আছে, তা 187কে আমরা দুটো প্রাইম নাম্বারের 11 ইন্টু 17 এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো। তাহলে এইবার আমরা 13^400 সেটাকে 11 দিয়ে ডিভাইড করে দেখব যে রিমাইন্ডার কত। আবার 13^400 সেটাকে 17 দিয়ে ডিভাইড করে দেখব রিমাইন্ডার কত। যদি দুক্ষেত্রে রিমাইন্ডারটা সেম থাকে তাহলে আনসারটা সেই আনসারটাই হবে, এটাই কেস ওয়ানে শিখেছি। তাহলে দেখা যাক যে এটা রিমাইন্ডার কত হবে সেটা একটু দেখা যাক। আমি এখানে তোমাদের দুটো পদ্ধতি শেখাবো। যে আমি তোমাদের বলেছি ধরো 13^400/11 যদি 11 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে আমরা 11 থেকে 1 কমিয়ে নেব, 11 - 1 10, 11 - 1 দ্যাট ইজ 10, 10 দিয়ে 400কে ডিভাইড করছি, তাহলে তোমার হচ্ছে 400, রিমাইন্ডারটা 0 হয়ে গেল। তাহলে এই যখনই রিমাইন্ডারটা 0 হয়ে গেল তখন তোমরা অ্যাকচুয়ালি মানে রিমাইন্ডারটা তখন তোমরা ধরবে 1, রিমাইন্ডারটা 1 ধরতে হবে। হ্যাঁ, এটা একটু শর্টকাট ট্রিক টাইপের, একটু মনে রাখো, আমি তোমাদের আরো ডিটেলিং করছি একটু পরে। আবার যদি 17 দিয়ে 13^400/17, তাহলে 17 - 1 দ্যাট ইজ 16, তা 16 দিয়ে যদি 400কে ডিভাইড করা হয়, তাহলে দেখো রিমাইন্ডারটা 0 থাকছে। তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার কিন্তু অ্যাকচুয়ালি 1। তাহলে দু ক্ষেত্রেই রিমাইন্ডার 1, সো ফাইনাল রিমাইন্ডার তাহলে হবে 1। এটাই ছিল চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রথম যে কেসটা আমরা করেছিলাম তার একটা অ্যাপ্লিকেশন। এবার এই যে পদ্ধতিটা শেখালাম এই রিমাইন্ডার বের করার, তাই এইটা আমরা একটু ডিটেলিং করে করব। আমরা 13^400 এই সংখ্যাটাকে 11 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে এটা অন্য পদ্ধতিতে করার চেষ্টা করব। দেখো, আমরা বেস নাম্বার অর্থাৎ 13 যার পাওয়ারটা দেওয়া আছে, পাওয়ারটা নিয়ে পরে আলোচনা করছি। 13 কনগ্রুয়েন্ট টু তুমি বলতে পারো মডুলো 11, 13 কনগ্রুয়েন্ট টু 2 মডুলো 11, কি তাই তো? 13কে যদি 11 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার কত হবে? 2। আবার 2কে যদি 11 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 হবে। যদি 11 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার 2, আর 2কে যদি 11 দিয়ে ডিভাইড করা হয় তাহলে এটাই হবে রিমাইন্ডার। তার মানে 13 কনগ্রুয়েন্ট টু 2 মডুলো 11। এবার এখানে আছে 13^400, তাহলে ইমপ্লাইজ দ্যাট 13^400 congruent to 2^400 মডুলো 11। তার মানে 13^400 কে 11 দিয়ে ডিভাইড করলে যা হয়, যে রিমাইন্ডার হয়, 2^400 কে 11 দিয়ে ডিভাইড করলেও সেম রিমাইন্ডার হবে। এইবার দেখো, আমরা একটু একটু করে এই 2 এর পাওয়ার 400 এর কাছে পৌঁছানোর চেষ্টা করব। ধরো 2^1, তাহলে এটাকে যদি 11 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে? 2। 2 স্কয়ার রিমাইন্ডার কত হবে? 4, কারণ 2 স্কয়ার মানে 4। তাহলে
2 স্কোয়ারকে যদি 11 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার 4 হবে। আমরা এইভাবে ধরো 2 কিউবকে যদি 11 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার হবে 8। 2 টু দি পাওয়ার 10 এটা 11 দিয়ে ডিভাইড করলে এই যখন 1 বা -1 এসে যাবে তখনই আমরা স্টপ করে দেবো। এইবার দেখো আমরা এইভাবে ব্যাপারটা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 10 কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 11, এই তো লিখতে পারি আমরা। তাহলে এইবার এইখান থেকে আমরা যদি পাওয়ার আমরা রেজ করি 2 টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার 40 কনগ্রুয়েন্ট টু 1 টু দি পাওয়ার 40 মডুলো 11, তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 টু দি পাওয়ার 400 কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 11। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে ছিল 13 টু দি পাওয়ার 400 কনগ্রুয়েন্ট টু 2 টু দি পাওয়ার 400 মডুলো 11, আর এখন আসলে 2 টু দি পাওয়ার 400 কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 11। তার মানে 11 দিয়ে 2 টু দি পাওয়ার 400 কে ডিভাইড করলে রিমাইন্ডার পাওয়া যায় 1। তাহলে দ্যাট ইজ 13 টু দি পাওয়ার 400 কে যদি 11 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার 1ই পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা চিন্তাটা করলাম। এইবার আমাদের 17 দিয়ে কাজ করতে হবে। 17 দিয়ে ডিভাইড করে কত রিমাইন্ডার পাওয়া যায় সেটা আমরা এইভাবে ডিটেলিং করে কনগ্রুয়েন্স মডুলোর কনসেপ্টটাকে ভালো করে সুন্দর করে বুঝে বুঝে ব্যবহার করে আমরা সেই রিমাইন্ডারটা বের করব। 13 টু দি পাওয়ার 400 বাই 17, তা ধরো আমরা যদি 13 কে 17 দিয়ে ডিভাইড করি তাহলে এরকম ব্যাপারটা ভাবা যেতে পারে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 13 টু দি পাওয়ার 13 কনগ্রুয়েন্ট টু -4 মডুলো 17। তাহলে এইবার আমরা লিখতে পারি 13 টু দি পাওয়ার 400 কনগ্রুয়েন্ট টু -4 টু দি পাওয়ার 400 মডুলো 17। তাহলে -4 আমরা এটাকে পজিটিভ করার চিন্তা করছি, তাহলে -4 এইভাবে ব্যাপারটাকে তুমি সাজিয়ে লিখতে পারো। ওই 400 থেকে 2 বের করে নিয়েছি, তাহলে -4 হোল স্কোয়ার দ্যাট ইজ 16 টু দি পাওয়ার 200 মডুলো 17। এবার 16 কে আমরা এখানে একটু সাইডে তোমাকে দেখিয়ে দিচ্ছি। 16 কনগ্রুয়েন্ট টু -1 মডুলো 17। তাহলে 16 টু দি পাওয়ার 200 এটা কনগ্রুয়েন্ট টু -1 টু দি পাওয়ার 200 মডুলো 17। তার মানে -1 টু দি পাওয়ার 200 মানে 1 টু দি 1 দ্যাট ইজ মডুলো 17। তার মানে এবার আমরা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে 13 টু দি পাওয়ার 400 কেও যদি 17 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার আমরা পাবো হচ্ছে 1। তাহলে বাই চাইনিজ রিমাইন্ডার থিওরেম 13 টু দি পাওয়ার 400 কে 11 আর 17 এর প্রোডাক্ট দ্যাট ইজ কত 187 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার 1 পাওয়া যাবে।